সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এই ভিডিওটা অনেক দিন আগের আর কি। তোমরা হয়তো ভাবতে পারো যে এই গরমে সোয়েটার চাদর পরে কোথায় যাচ্ছি। আর মায়াপুরে অতটাও ঠান্ডা নেই যে এই আষাঢ় শ্রাবণ মাসে সোয়েটার চাদর পরে ঘুরে বেড়াতে হবে। আসলে এই ভিডিওটা আমার পৌষ মাসের, তো এতদিন দেওয়া হয়নি কিছু প্রবলেমের জন্য আর কি। তো যাই হোক, আমরা মায়াপুরে এসেছি আগের দিন। তো এখন হচ্ছে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দির দেখার জন্য, মানে আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে আর কি। আমরা শুধু ব্রাশ করে বেরিয়ে পড়েছি আর কি, এখনও কিচ্ছু খাওয়া হয়নি। দিদিরা চা খাবে আর আমি তো চা খাই না, তো সবাই মিলে চা খেয়ে, মানে দিদিরা চা খেয়ে তারপর টিফিন সেরে রেডি হয়ে নেব, মানে আরও যেই মন্দিরগুলো রয়েছে আর কি ওগুলো দেখার জন্য। ছেলে তো খুব খুশি, মানে প্রথম বেড়াতে এসছে আর কি বাইরে। তারপর দাদাদের সাথে এসছে, দুই দাদা এই যে দেখো মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কোথাও কোলে নিতে হচ্ছে না বা হাত ধরছে না। যদিও ধরছে দিদির আর কি, আমার তো একদমই ধরছে না। তো ও বেশ মজাই করছে আর কি ও দাদাদের সাথে। দুই দাদা এসছে, এই যে দেখো বড় দাদার হাত ধরে যাচ্ছে আর কি, ছোট দাদাই যে টুকি মারছে। আমরা এখন যে মন্দিরটাতে রয়েছে আর কি, এই মন্দিরটা রাত্রে আরও সুন্দর লাগে দেখতে। সেটা আমি ফোনে দেখলাম ঘুরে আসার পর। মানে রাত্রে সেভাবে বেরোনো হয়নি, তাই দেখাও হয়নি। তবে তোমরা যদি মায়াপুর যাও জায়গাটা দেখে রাখো। দিনে যদিও যাও তবু রাত্রে একবার মানে দেখে এসো, এতটা সুন্দর। মায়াপুর জায়গাটাই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো এই যে এখানে লেখা ছিল অনেক কিছুই, সেগুলো সবাই দেখতে দেখতে যাচ্ছে। আর দেখো আমার ছেলের অবস্থা, ও মানে বিন্দাস। তো যাই হোক, একটা চায়ের দোকানে গিয়ে দিদি চা খেলো, দিদিরা। আর তারপরে এই যে টিফিন সারছি, আমরা সবাই পুরি খাচ্ছি আর দিদি রুটি খাচ্ছে। তো ছেলেকে খাইয়ে দিয়েছি ওর খাওয়া যেটা ছিল আর কি। খেতে বসার আগে না দিদি টোটো ঠিক করে রেখে দিয়েছিল আর কি, মানে দূরের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য। তো তাই খেয়ে দিয়ে জলদি জলদি রেডি হয়ে নিয়েছিলাম আর কি। তারপর টোটোতে চেপে তোমাদের সাথে ভিডিও করছি। আর ওই যে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, যেটা হচ্ছে মায়াপুরের সব থেকে আকর্ষণীয় মন্দির বলতে গেলে। তো যাওয়ার সময় না আমরা ঢুকিনি মন্দিরে, দিদি শুধু একবার নেমে টিকিটটা করে নিয়েছিল। আর আমরা আগে মানে সব মন্দিরগুলো দেখে নিলাম আর কি। সত্যি বলতে নামগুলো আমার একটাও মনে নেই। তো আর হ্যাঁ, এই মন্দিরটা এতটা সুন্দর কি বলবো, পুরোটা ফুলে ভর্তি, মানে নানান রকমের ফুল আর কি। তো মন্দির ঢোকার পথে এই যে প্রথমেই এই ফুলের যে জায়গাটা রয়েছে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ছেলে তো আমার হাত ধরছেই না, ও হয়তো নিজেকে ভাবছে যে আমি দাদাদের মতো বড় হয়ে গেছি, দাদারা তো মায়ের হাত ধরছে না তাই ও ধরবে না। তো যাই হোক, অনেক বোঝানোর পরে এই যে দিদির হাত ধরে যাচ্ছে আর কি। তো দিদির হাত ধরে ধরে যাচ্ছে, এই যে দাদা যাচ্ছে একদম হিরোর মতো, মানে বড় দাদা। তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাছটা বোঝা যাচ্ছে হালকা আর কি, এর থেকেও বড় বড় এখানে মাছ ছিল। আর ওখানে অনেকে বলছিল নাকি যে এই মাছগুলো মারা গেলে সমাধি দেওয়া হয়। তো এটা সত্যি না মিথ্যা আমি সত্যি জানি না, তবে বলা বলি করছিল বা আমি আগেও শুনেছি আর কি। কথাটা সত্যি নাকি মিথ্যে আমি ঠিক জানি না, তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও। তো আমি যেটা শুনলাম সেটাই তোমাদেরকে বললাম আর কি। আর এই যে ছেলে পড়ে গিয়েছিল, সেই জন্যই কোলে চেপেছে, নইলে এতক্ষণ ছেলে নিজেকে একদম হিরো ভাবছিল, মানে মায়ের হাত ধরবো না, কারো হাত ধরবো না, যেই একটু পড়ে গেছে সুরসুর করে মায়ের কোলে চেপে পড়েছে। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা ইস্কনে। এতটা সুন্দর লাগছে ইস্কনটা দেখতে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো তবু আর এই যে ছেলেগুলো মানে তিন ছেলেদের দেখছে এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমরাও বসে বসে দেখছিলাম। তারপর কি পেয়ারা মাখা খিদে পেয়ে গেছিলো, কখন খেয়ে এসছি। তো একটু পেয়ারা মাখা খেয়ে তারপর খাবার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। স্কনে আমরা প্রসাদ খাবো আর কি। তো তাই যাচ্ছি, আর বড়দির শরীরটা একটু খারাপ ছিল তাই ও একটু চুপচাপ পিছনে পিছনে যাচ্ছিল। এটা হচ্ছে স্কনের আরেকটা সাইড আর কি। এতটা বড় জায়গা স্কনের, কি বলবো, প্রচুর প্রচুর বড়। বাবু টাকা দিকে আমার বেটার কি আনন্দ। প্রসাদ
খাওয়ার পর তারপর আমরা মন্দিরের মধ্যে যাচ্ছিলাম আর কি, এটা আর একটা সাইড। তো একটু বসে গেছিলাম গোশালা, আর এই যে দেখলে গরুর গাড়ি যাচ্ছে, মানে গরুর গাড়িতে আমরা চেপেছি, এটা প্রথম নয়, গ্রামের মেয়ে তখন তো গরুর গাড়ি দেখবই, কিন্তু এরকম ধরনের দেখিনি। তো যাই হোক, গোশালাতে এতটা ভিড় ছিল যে উপরে উঠে মানে দেখবো সেটুকু সাহস হয়নি বাচ্চা কোলে নিয়ে। তো ওখানে ওই বাইরে থেকে দেখেই চলে এসেছি। তারপর এই যে এই সাইডটা দেখো, এতটা সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফুল, যদিও এখনও সব ফুল ফোটেনি, তো যখন ফুটে যাবে তখন তো আরও সুন্দর লাগবে। মায়াপুর গেলে না, তারপর বিশেষ করে ইস্কন মন্দিরের ভিতরটা, মানে আর বাড়ি আসতে ইচ্ছা হবে না, এতটাই সুন্দর চারিদিক, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই রং বেরঙের ফুল আর কি। তো এই যে এখানে নাকি নাম জপ করে, তো আর হ্যাঁ, এখানে ফুল দিয়ে না রঙ্গোলি বানায়। ওখানে হরিনাম হচ্ছিল, তো বিদেশিরা করছিলেন, তো ওটা একটু দেখার পর টিকিট কেটে স্কনে, মানে যেটা মেন মন্দির আর কি, ওখানে এলাম দেখার জন্য। কিন্তু শুধু ওই একটুখানি হয়েছে আর কি, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হতে এখন অনেক দেরি। তো যাই হোক, এই যে এই ঠাকুর গৌর নিতাই নাকি প্রত্যেক শনিবার বেরোন, তো আমাদের কপাল ভালো ছিল, তাই আমরা দর্শন পেয়েছি আর কি। আমরা একদম সন্ধ্যা আরতি দেখে রুমে যাব, তো তাই যে লাইনে দাঁড়িয়েছিলাম। তো আরতি দেখে আমরা একদম রুটি তরকারি কিনে রুমে চলে এসেছি। তো এই যে খেতেও বসে পড়েছি, সবার তরকা আর রুটি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে